ক্লাস 12 এর টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আজকের ভিডিওতে আমরা জিওগ্রাফি অর্থাৎ ভূগোল বিষয়ের একটি জনপ্রিয় বিদ্যালয়ের প্রশ্নপত্র, টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরছি। প্রশ্নটি দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিও দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারেই ভুলো না। তোমরা অনেকেই ভিডিও দেখো, নিয়মিত কমেন্টস করো, লাইক করো, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাও। তাই অনুরোধ করব, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ক্লাস 12 টেস্ট পরীক্ষার ভূগোল বিষয়ের প্রশ্নপত্র এবার তোমাদের সামনে তুলে ধরব। প্রথমেই আমরা দেখে নেব বড় প্রশ্নগুলো, তারপর উত্তর সহ শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে। আমি যেহেতু ভূগোলের শিক্ষক নই, তাই প্রশ্ন পড়ার সময় যদি আমার কোনো উচ্চারণের ত্রুটি হয় তার জন্য অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। বড় প্রশ্ন 3-এর এ, কার্স্ট অঞ্চলে ডোলাইন, পোলোজি এবং নতুন স্তর কীভাবে সৃষ্টি হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো। অ্যাকুইফার ও অ্যাকুইক্লুডের পার্থক্য নির্দেশ করো। অথবা দিয়ে প্রশ্ন করা হয়েছে, উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি উপযুক্ত চিত্রসহ আলোচনা করো। রিয়া উপকূল কাকে বলে? বি দাগের প্রশ্ন, মৃত্তিকা সৃষ্টির মৌলিক প্রক্রিয়াগুলির বর্ণনা দাও। মৃত্তিকার জলপ্রপাত জনিত ক্ষয়ের পদ্ধতিগুলি কী কী? এটার অথবায় দেওয়া হয়েছে, স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। এল নিনো ভারতীয় মৌসুমি বায়ুকে কিভাবে নিয়ন্ত্রণ করে? সি দাগের প্রশ্ন, জীবিকা সত্তাভিত্তিক কৃষি ও বাণিজ্যিক কৃষির পার্থক্য লেখো। বাজার ভিত্তিক উদ্যান কৃষির বৈশিষ্ট্য লেখো। ডি দাগ, ওয়েবারের শিল্প স্থানিকতা তত্ত্ব অনুযায়ী শিল্পের অবস্থানে কাঁচামালের প্রভাব লেখো। কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলে কেন? আউটসোর্সিং বলতে কি বোঝো? এবার ই দাগ, শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বোঝো? জনসংখ্যা বিবর্তনের দ্বিতীয় পর্যায়ের বৈশিষ্ট্যগুলি কি কি? জনবিস্ফোরণ কাকে বলে? আর অথবায় দেওয়া হয়েছে, বেঙ্গালুরু ইলেকট্রনিক শিল্পে উন্নত হওয়ার দুটি কারণ আলোচনা করো। কী ধরনের ভৌগোলিক পরিবেশে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে? কার্যাবলীর ভিত্তিতে পৌর বসতির শ্রেণীবিভাগ করো এবং উদাহরণ দাও। আচ্ছা, এই বড় প্রশ্নের মধ্যে তোমার কতগুলো রেডি আছে বা তুমি কতগুলো পারবে আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু লিখে জানিও। এবার আমরা দেখে নেব একে একে এমসিকিউ এবং তার উত্তর। তোমাদের জন্য এমসিকিউ অংশের সমাধান করে দিয়েছেন জনপ্রিয় ভূগোল শিক্ষক এবং লেখক মাননীয় সৌনাভ মান্না স্যার। যে প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয় তা হলো আরোহণ, অর্থাৎ অপশান বি। 2 দাগের প্রশ্ন, ভৌম জলের ওপর প্রবেশ্য শিলাস্তরের মধ্যে দিয়ে বাহিত জলকে কি বলে? ভাদস জল। এখানে অপশান বি। পরের প্রশ্ন 3 দাগ, একটি ভূমিরূপের নির্দিষ্ট জীবন ইতিহাস আছে, এই উক্তি কে করেছিলেন? উত্তর, এই উক্তি করেছিলেন ডেভিস, অর্থাৎ WM ডেভিস, অর্থাৎ বি দাগ। নরওয়ে ও সুইডেনের উপকূল কোনটা? উত্তর হবে ফিয়র্ড উপকূল, অপশান সি। 5 দাগের প্রশ্ন, মরুভূমির প্লায়াকে কেন্দ্র করে যে জল নির্গম প্রণালী গড়ে ওঠে সেটা কেমন? কেন্দ্রমুখী, অপশান বি। 6 দাগের প্রশ্ন, একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ দাও। এখানে উত্তর হবে পটসল মৃত্তিকা, অর্থাৎ অপশান এ। প্রশমিত মাটির পিএইচের মান কত? এখানে উত্তর হবে অপশান সি, 7.0। বায়ু সঞ্চলন সম্পর্কিত ত্রিকোষ তত্ত্বের উপস্থাপক কে? এখানে উত্তর হবে পল ম্যান, অপশান বি। ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী কোন গ্যাসটি আর কি প্রধান? সিএফসি, কার্বন ফ্লুরোকার্বন। 10 দাগের প্রশ্ন, ছায়া পছন্দ করে এই ধরনের উদ্ভিদকে বলা হয় স্কিওফাইট, অপশান ডি। যে জলবায়ু অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক দেখা যায় সেটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। পরের প্রশ্ন 12 দাগের প্রশ্ন, যে রেড ডেটা বুক অনুযায়ী বর্তমানে নীল তিমি
এখানে উত্তর হবে, সঠিক উত্তর হবে বিপন্ন, অপশান বি। শ্রীলঙ্কায় যে ফসলটি লিভিং ফার্মেসি নামে পরিচিত তা কি? তা হচ্ছে নারকেল, অপশান বি। এবার 14 দাগের প্রশ্ন, ভেনেজুয়েলার স্থানান্তর কৃষিকে যে নামে ডাকা হয়, কানুকো, এখানে কানুকো অপশানে আছে, অপশান এ। 15 দাগের প্রশ্ন, পণ্য সূচক গ্রেটার দ্যান 1 হলে শিল্পের অবস্থান নির্ধারণে প্রধান ভূমিকা গ্রহণ করবে কি? উত্তর হবে কাঁচা মাল, অপশান এ। ল্যাশের শিল্প সংক্রান্ত তত্ত্বটি যে নামে পরিচিত তা হলো মুনাফা তত্ত্ব, অর্থাৎ অপশান মুনাফা তত্ত্ব, অপশান সি। পরের প্রশ্ন, নব্য স্তরের অর্থনৈতিক কার্যাবলীর একটি উদাহরণ কি হবে? গবেষণা ও উন্নয়ন, অপশান এ। কোনো দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হলে তাকে কি বলে? জনাকীর্ণতা, অপশান বি। 19 দাগের প্রশ্ন, শহরের সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হলে তাকে কি বলে? জনাকীর্ণতা, অপশান বি। 19 দাগের প্রশ্ন, কোনো শহরের মোট জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় সি, মহানগর। পরের প্রশ্ন, দুটি রাস্তা সমকোণে মিলিত হলে সেখানে যে আকৃতির বসতি গড়ে ওঠে সেটা কেমন? সেটা এল আকৃতির জনবসতি। 21 দাগের এমসিকিউ, ছত্তিশগড়ের প্রধান লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র কোনটা? ভিলাই। এবার আমরা দেখে নেব এসএ কিউ এর প্রশ্ন। ঝটপট প্রশ্নগুলো বলে দিচ্ছি। নগ্নি ভবনের সংজ্ঞা দাও। ভ্যাকুয়েশনের প্রস্রবণ কোন ধরনের শিলাস্তরে দেখা যায়? ফেস কাকে বলে? উত্থিত উপকূল কাকে বলে? পেডি প্লেন কাকে বলে? পূর্ববর্তী নদী কাকে বলে? ছোট নাগপুর মালভূমি অঞ্চলে কোন ধরনের জল নির্গম প্রণালী গড়ে উঠেছে? মৃত্তিকা পরিলেখ কাকে বলে? ডুরিক ক্রাস্ট কিভাবে গঠিত হয়? অন্ধ উপত্যকা কাকে বলে? প্রতিবন্ধক প্রবাল প্রাচীর কাকে বলে? জিওস্ট্রফিক বায়ু কাকে বলে? অক্লুশন কাকে বলে? গ্রিন ডেটা বুক কাকে বলে? আলফা বৈচিত্র্য কি? শস্য প্রগাঢ়তা কাকে বলে? ট্রাক ফার্মিং কাকে বলে? শিপিং লাইন কাকে বলে? জল বিন্দু বসতি বলতে কি বোঝো? মানুষ জমি অনুপাতের সংজ্ঞা দাও। পরিকল্পনা অঞ্চল বলতে কি বোঝো? এই ছিল সম্পূর্ণ প্রশ্নপত্র। তবে এখানে একটা বিষয় তোমাদের বুঝিয়ে বলা উচিত, এই প্রশ্নপত্রটা সলভ করলেই তোমার স্কুলে যে টেস্ট পরীক্ষা হতে চলেছে বা কিছুদিন পরে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে সেখানে তুমি সব কমন পেয়ে যাবে, এটা একেবারেই হবে না। কারণ স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন স্কুলের স্যারেরা করবেন, এক এক স্কুলে এক এক ধরনের প্রশ্ন হবে। তাহলে এই প্রশ্নটা কেন? এটা যদি তোমরা বাড়িতে প্র্যাকটিস করো তাহলে টেস্টের প্রশ্ন কেমন হবে বা ফাইনালের প্রশ্ন কেমন হবে এ বিষয়ে একটা স্বচ্ছ ধারণা তোমাদের তৈরি হয়ে যাবে এবং তোমাদের পরীক্ষা প্রস্তুতি কয়েক গুণ মজবুত হবে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।